ইন্দিরা গান্ধী তো আর এখন জীবিত নাই, তিনি তো আর কখনো বলতে পারবেন না যে আপনারা কি বলেছিলেন। কিন্তু আপনি যেহেতু জীবদ্দশায় যদি বলতেন যে লেখা আছে, বাংলাদেশের জনগণের স্বার্থে কি না, ওটা লেখা আছে, যেদিন বই ছাপা হবে সেদিন জানতে পারবে লোকজন। সব কথা সব জায়গায় সব সময় বলতে নেই, তাই বলছি না। যে কথা আপনি প্রশ্ন করেছেন সেইটার জবাব দিচ্ছি। তো আমরা অটল বিহারী বাজপেয়ীর কাছে আমাদেরকে উনি পাঠাই দিলেন। তারপরে জগজীবন রামের সাথে দেখা করে অটল বিহারী বাজপেয়ী বললেন যে না, আমরা যাদেরকে পাঠানো হয়েছে, পুশব্যাক করা হয়েছে তো হয়েছে, এরপরে আর কাউকে পুশব্যাক করা হবে না। সবার সেরে ওই দিনই ইন্দিরাজির সাথেও আমাদের দেখা করার কথা, আমরা গেলাম। তো আমরা বলছি, কিন্তু ওনারা দুজন না, উনি আমার সঙ্গে ব্যক্তিগতভাবে সাক্ষাৎ করলেন। অনেক কথাবার্তার পরে একটা শক্ত কথা বলি, বেশ খাওয়া দাওয়া করালেন এবং ও জানতো যে আমি কি পছন্দ করি, সেই খাবারই করেছে। খেয়ে দিয়ে আলোচনা প্রায় ওনাদের সাথে, মালেক তো বোনের জামাই, আর নুরুল ইসলাম ভান্ডারীর চাচা বলে আমারে বললো দিলে তো ভাই আসেন, আপনার সাথে একটু কথা আছে। তো গেলাম, বলে যে রাজ্জাক ভাই তো আপনাকে খুব ভয় পায়, আপনি কোনো কথা বললে রাজ্জাক ভাই না করবে না। আমি যে বলো কি কথা, আমি তখনও তুই তোকারি করি, যেহেতু আপনার আদরের ছোট বোন, তো বলতেই পারেন না। 2001-এর পর থেকে আমি কিন্তু আবার আপনি বলা শুরু করি। ক্ষমতাসীন প্রধানমন্ত্রীকে তো আপনি বলতেই না, তখনও প্রধানমন্ত্রী হয় নাই, কিন্তু আওয়ামী লীগ করতে হলে আওয়ামী লীগের সভানেত্রী সবাই বলতেছে, সামাদ আজাদ সাহেবরা পর্যন্ত আপনি আপনি করছে, তো কি বিপদের অবস্থা আমার। তো তখন আমি যে বললো যে আপনি যদি বলেন তো রাজ্জাক ভাই আমাকে একটা ওয়ার্কিং কমিটির মেম্বার করতে রাজি হবে। হুম, 16 জুলাই 1977 সাল, দিল্লির বাসভবনে। কিন্তু কলকাতায় এসেই শুনি আনোয়ার চৌধুরী বলে আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ছিলেন, তিনি কলকাতায় যে প্রচার শুরু করেছেন যে শেখ হাসিনাকে সভাপতি করতে হবে। তাই কোথার থেকে কি হইল, যার আকাঙ্ক্ষা ওয়ার্কিং কমিটির সদস্য হওয়ার, সে যদি সভাপতি হয়ে যায় তাহলে তো তার, কিন্তু আমি একথাও স্বীকার করব যে শেখ হাসিনা যোগ্যতা অর্জন করেছিল, পদের জন্য সে যোগ্য হয়েছিল, কিন্তু তার ভাতৃকুল বলে সহোদর ভ্রাতা কেউ নয়, কেউ চাচতো, কেউ ফুফাতো, কেউ খালাতো মামাতো, এরা আর কিছু দুর্বৃত্ত তাকে ঘিরে চাটুকারিতে স্তুতি করে, আমি কিন্তু প্রশংসায় আমার কোনো আপত্তি নেই, স্তুতি হলো ক্ষতিকারক।